মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক দিনগুলোতে প্রায় প্রতিটি রাতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাতের আকাশে সাইরেনের শব্দ আর প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা যেন এখন নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনা নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এদিকে ইরানের পক্ষ থেকে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এসব হামলার পর সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। সামরিক সূত্রগুলো বলছে, এই হামলার আশঙ্কায় অনেক ঘাঁটিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করছে, তারা ইসরায়েলের দিকে একসাথে প্রায় 30টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তাদের বক্তব্য অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন 1 টনেরও বেশি এবং এগুলো অত্যন্ত শক্তিশালী ধ্বংস ক্ষমতা বহন করে। যদিও এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবুও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলের বিভিন্ন শহরে এই হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাতের বেলায় সাইরেন বাজলেও অনেক মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। বিভিন্ন এলাকায় জরুরি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ধারাবাহিক হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও চাপের মধ্যে ফেলে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন সম্ভাব্য হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। তেহরানের পক্ষ থেকে এসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক হামলার দাবির পর মার্কিন সামরিক বাহিনী ওই অঞ্চলে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে। অনেক ঘাঁটিতে অতিরিক্ত প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর পক্ষ থেকেও এই হামলার দাবি করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এক বক্তব্যে বলেছেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। তার দাবি অনুযায়ী এসব অভিযানে মার্কিন সামরিক স্থাপনার বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও বিভিন্ন পক্ষ থেকে যাচাই বাছাই চলছে। ইরানি গণমাধ্যমগুলো আরও দাবি করছে, এসব হামলায় যুক্তরাষ্ট্রের কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের উপর আঘাত হানার কথা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষই প্রায় নিজেদের সাফল্যকে বড় করে তুলে ধরে থাকে, তাই প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হতে সময় লাগে। এরই মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যখন যুক্তরাষ্ট্র নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রায় ২৫০০ মার্কিন স্থলসেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই সেনাদের মূল লক্ষ্য হবে সেখানে অবস্থানরত মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই সিদ্ধান্ত নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে। ইরানের পক্ষ থেকে এই সেনা মোতায়েনের বিষয়েও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। তেহরান স্পষ্ট করে বলছে, যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার পরিণতি ভালো হবে না। ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এই বক্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই উত্তেজনার কারণে সরাসরি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে পারে। একই সঙ্গে
সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। অনেকেই মনে করছেন, যদি দ্রুত আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো না যায় তাহলে এটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আর সেই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তার প্রতিফলন দেখা যেতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখনও উত্তেজনায় ভারী হয়ে আছে। একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে নতুন সেনা মোতায়েন, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। বিশ্বের নজর এখন সেই দিকেই, কারণ এখানকার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত বহন করতে পারে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে, যা বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত এনেছে। যুদ্ধের মধ্যেই ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন দিন দিন আরও জটিল হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। সাম্প্রতিক এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এই প্রতিবেদন অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এ সময় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। এই বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে দুই পক্ষ। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবেই ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত 1737 কমিটির কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত 12-2 ভোটে আলোচনায় চালিয়ে যাওয়ার প্রস্তাব পাশ হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এ সময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা ও অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্ব নিরাপত্তার স্বার্থে নেওয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে। মার্কিন দূত মাইক ওয়াল্টজ বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং আইএইএ-কে পরিদর্শনের পূর্ণ সুযোগ দিচ্ছে না। নেতানিয়াহুর 6টি আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। এই ভিডিওটিতে তার হাতে 6টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদ মাধ্যম নেতানিয়াহুর নিহতের দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা কল্পনা তৈরি করছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ছে।